শাহী মাংসের মসলা, শাহী মাংসের মসলা, শাহী মাংসের মসলা। এই মসলা বেচো না অনলাইনে তুমি? এই বেচা হয় না, কেউ নেয় না, এগুলো এখানে রয়েছে কেন? আমার প্রথমে শুনতে হচ্ছে আমি দোকানদার। এটা হচ্ছে আমার বুক সেলস ছিল। মেয়ে মানুষ কেন বস্তা পাটি নিয়ে ভাবে আসবে? খুব হতাশার মধ্যে চলে যায় যে আমি মেয়ে মানুষ হয়ে কেন পারবো না। যেহেতু আমি চাকরি ছেড়ে এসে কাজ করেছি, এটা নিয়ে আমাকে সমাজ এবং পরিবার অনেক কথাই শুনতে হয়েছে। আমি হচ্ছে খাদিজা আক্তার ইতি। তো ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ইন্স্যুরেন্সে। দেখা গিয়েছে যে আমার মনে হচ্ছিল যে আমি এখানে স্যুট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি চাকরিটা থেকে সুইচ করে এসে নিজে কিছু করার চেষ্টা করেছি। এই যে এটা হচ্ছে আমার বুক সেলফ ছিল। তো এই বুক সেলফটা এবং পড়ার টেবিল থেকে আমার আসলে শুরু করা। তো আমাদের দেশে তথাকথিত একটা প্রচলন আছে যে অনার্স মাস্টার্স পাস করে আমাদের চাকরির জন্য পড়াশোনা করতে হবে, চাকরিতে ঢুকতে হবে। তো আমরা আসলে এই প্রচলনই বড় হয়েছি। আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করি, প্রাইভেট না, নিবন্ধনভুক্ত স্কুলে ছিল। তো সেখানে আমি বেশ কিছুদিন শিক্ষকতা করি। পরীক্ষার কারণে আমার স্কুল থেকে হচ্ছে ১ মাসের বেতন কেটে নেয়, ১২ দিন ছুটি কাটিয়েছিলাম। সেখান থেকে আমার মনে একটা রাগ তৈরি হয় যে আমি কেন পরের অধীনে চাকরি করব, আমার কাছ থেকে বেতন কেটে নেবে। কেমন একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছিলাম, অনেক ডিপ্রেশনে ছিলাম, হতাশার মধ্যে ছিলাম, কি করা যায়। তখন ভাবলাম যে কোরবানি ঈদ ছিল, তখন মনে হলো যে তাহলে এখন যেহেতু ঈদ সিজন, কোরবানি ঈদ, তো মনে হলো যে তাহলে মশলাটা নিয়ে শুরু করি। তো ওই মশলাটা নিয়ে শুরু করতে করতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি এই ১ বছরে সফলতার অনেকটা পর্যায়ে চলে এসেছি। প্রথম দিক থেকে তো বাসা থেকে ওরকম সাপোর্ট করে নাই। আমি বাসায় কিন্তু বলি নাই আমি যে মসলার বিজনেস করছি। দেখা গিয়েছে যে ডিব্বা আনতাম বা মসলা আনতাম, যেটা আনতাম আমি লুকায় লুকায় রাখতাম। রুমটা বড় ছিল, খাটের নিচে রাখতাম, ওয়ার্ড্রোফের পিছনে রাখতাম, শোকেসের উপরে রাখতাম, বই খাতার পিছনে পিছনে রাখতাম। যখন আস্তে আস্তে প্রচার প্রসারণটা বেড়ে গেল এবং আস্তে আস্তে সবাই আমার প্রোডাক্ট নেওয়া শুরু করলো, তখন তার লুকানোর মধ্যে আমি আর থাকি না। তখন দেখা গিয়েছে যে আমি ডিসপ্লে করা শুরু করি। তো ডিসপ্লে যখন করা শুরু করি তখন থেকেই হচ্ছে বাসায় বাধা সৃষ্টি হয় যে কেন পড়াশোনা বাদ দিয়ে আমি এই কাজ করতেছি। একটা মশলার ব্যবসা যখন আমি শুরু করেছি, আমার প্রথমে শুনতে হচ্ছে আমি দোকানদার। এটা নিয়ে আমার অনেক কষ্ট পেয়েছি। আমি অনেক আমি অনেক হতাশার মধ্যেও যাচ্ছিলাম, যেটা কেমন কথা শুনতে হচ্ছে আমার। কিন্তু আমি যখন একটা বস্তা কাঁধে করে নিয়ে আসি, একটা বস্তা হাতে করে নিয়ে আসি, আমি একটা মেয়ে মানুষ, আমার কিন্তু বস্তা নিয়ে এই প্লাস্টিকের জিনিসপত্র ডিব্বা ডাব্বি নিয়ে আমার কিন্তু রিক্সা বসতেও কষ্ট হয়। তো তখন দেখা গেছে যে আমি একটু অন্যভাবে বসেছি বা আমার কষ্ট হচ্ছে বসতে। তো এটা না, বাসার সামনে পর্যন্ত যখন আসতাম, বাসায় উঠতাম, এটা নিয়ে আমাকে শুনতে হতো, কি ডিব্বা ডাব্বি নিয়ে রাস্তা দিয়ে এভাবে আসে, কেমন দেখা যায়, মেয়ে মানুষ কেন বস্তা বাটি নিয়ে এভাবে আসবে। এইভাবে আমি অনেক কথা শুনেছি, এখনো শুনি। কিন্তু আমি আমার প্রোডাক্ট নিজে আনতে পছন্দ করি এবং নিজে যাচাই বাছাই করে আনতে পছন্দ করি। খুব হতাশার মধ্যে চলে যাই যে আমি মেয়ে মানুষ হয়ে কেন পারবো না। তো আলহামদুলিল্লাহ আমি পেরেছি। এবং একটা কথা কি, ভালো পোশাক আশাক পরবো কখন? আমি যখন সুস্থ থাকবো, ভালো থাকবো, তখনই আমি ভালো পোশাক আশাক পরতে পারবো, ভালো কসমেটিক্স ইউজ করতে পারবো। আমি যদি সুস্থই না থাকি তাহলে কেন হচ্ছে আমি ভালো পোশাক আশাকের পেছনে ঘুরবো? তো সেই চিন্তা থেকে আমার এই ইনোভেটিভ চিন্তার জাগে যে আমি তাহলে মশলা নিয়ে কাজ করি। বাজারে কিন্তু আমার এটা নিয়ে কেন আগানো, আমরাও যে বাসায় খাই, সবসময় দেখা যেত কি, মানে হলুদ একরকম পড়তো না, মরিচ একরকম পড়তো না, ঝাল কম হতো, ঝাল হতো না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হলুদটা অনেক সময় দেখতাম কালার খুব গাঢ়, বাট তরকারিতে দিলে হচ্ছে কালার আসতেছে না। তো তখন এই যে বিভিন্ন আমরা টিভিতে দেখে থাকি যে বিভিন্ন ভেজালের দুনিয়ায় আসলে আমরা এখন বসবাস করতেছি। তো তখন আমার মনে হলো যে কেন আমি ভালো নিরাপদ খাবার প্রোভাইড করতে পারবো না। তো তখন আমার মনে হলো আমি যদি ভালো খাবার দিতে পারি তাহলে ভালো ভালো পোশাক আশাক করতে পারবে, ভালো ফ্যাশন করতে পারবে। তো তখনই আমি এই যে আমার এই মশলা নিয়ে কাজ করা শুরু করি এবং আমার এই যে হলুদ মরিচ এগুলো হচ্ছে আমি নিজে বসে থেকে ভাঙাই। আমি এটার মানটা 100% বজায় রাখার চেষ্টা করি, কারণ যেহেতু আমি বাসায় করি, তো আমি কোনো ভেজাল বা হচ্ছে কোনো খারাপ কাজ যাতে আমার দ্বারা না হয়, আমি সেটাতে যথেষ্ট অপরাগ। আমি মাত্র ২,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। প্রথম দিকে আমার ১টা ২টা ৩টা এরকম কাস্টমার ছিল। মাঝে মধ্যে এমন হয়েছে ১৫ দিনও আমি একটা কাস্টমার পাইনি। কিন্তু এখন আল্লাহর রহমতে আমার প্রতিদিন ১০০-১৫০ পার্সেল যাচ্ছে। এটাই হচ্ছে আমার অনেক বড় সার্থকতা। যেহেতু আমি চাকরি ছেড়ে এসে কাজ করেছি, তো এটা নিয়ে আমাকে সমাজ এবং পরিবার অনেক কথাই শুনতে হয়েছে। তখন ভালো লাগতো শাড়ি-টাড়ি পরে একদম ফ্যাশনেবল হয়ে ক্লাসে যেতাম। ওইটা তো আমার জন্য খুব পশ ছিল, ভালো লাগতো দেখতে। এই মসলা বেচো না অনলাইনে তুমি? প্রথমে খারাপ লাগতো, সত্যিকার অর্থে প্রথমে খারাপ লাগতো। আমারও প্রথমে মনে হতো যে আসলে চাকরি ছাড়াটা ঠিক হয়নি, ওইটা আসলে ভালো ছিল, স্মার্ট প্রফেশন ছিল। কিন্তু আস্তে আস্তে যখন আসলে বলা চলে যে পুঁজির আমার ইনভেস্টমেন্ট বাড়তে থাকে, আমার ইনকাম বাড়তে থাকে, আমাকে মানুষ পছন্দ করতে থাকে, আমাকে অনেকেই পছন্দ করে। তো দেখা গেছে আমার প্রোডাক্ট পছন্দ করতে, আমার এমনও কাস্টমার আছে, আমার 50-70% কাস্টমার হচ্ছে রিপিটেড। ওরা মাসের বাজার করে বলা চলে। বাজারে যেমন আমরা যাই, মাসের বাজার মাসে করি না, তো আমার এখান
থেকে হচ্ছে মাসের বাজার করে বলা চলে। তো এটা আমার কাছ থেকে আরো ভালো লাগার সৃষ্টি হয়। তো প্রথম দিকে আমি কষ্ট পেলেও এখন আমি কষ্ট পাই না, এখন আমার কাছে ভালোই লাগে। হ্যাঁ, আমি অনলাইনে মসলা বেচি। তো এমনও দিন গেছে যে আমি বড় এই যে কন্টেইনারে মসলাগুলোর দাম প্রায় দেখা গেছে যে প্রায় 20-30 হাজার টাকার মসলা আমার নষ্ট হয়ে গেছে, এটা আমি ফেলে দিয়েছি। কারণ এটার আসলে প্লাস মাইনাস করে এটাকে আর আসলে পারফেক্ট আনা যাচ্ছিল না। তো এটাও আমার বাসার জন্য মনে করেন, বাসা থেকে এটাও বলছে যে মসলা নষ্ট করতেছে, বাধ্য এগুলা পারো না, কেউ নিবে না তোমার কাছ থেকে। আর আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি, এবং ওই যে মানুষ বলে না রেগে গেলেন তো হেরে গেলেন, আমি আসলে এ কথায় বিশ্বাসী না। আমি যতটা রেগে গিয়েছি তার আমার মধ্যে ততটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং আস্তে আস্তে আমি এই পথে হাঁটা শুরু করেছি। আমাকে বারবার শুনতে হয়েছে তোর থেকে মসলা কে নিবে, তোর থেকে মসলা কিনে নেবে, এগুলো বেচা হয় না। মানে আমি যে ডিসপ্লে করে রেখেছি এটা আমাকে প্রতিনিয়ত শুনতে হয়, কি বেচা হয় না, কেউ নেয় না, এগুলো এখানে রয়েছে কেন। আমাদের বাজারে এখন তথাকথিত প্রচলিত আছে যে শাহী মাংসের মশলা, শাহী মাংসের মশলা, শাহী মাংসের মশলা। এই একটা মশলা দিয়ে আপনারা মাংস রান্না করতে পারবেন, মুরগি রান্না করতে পারবেন, হাঁস রান্না করতে পারবেন। এখন আপনারাই বলেন, যদি হাঁসের ফ্লেভার মাংসে আসে আর মাংসের ফ্লেভার যদি হাঁসে চলে যায়, হাঁসের ফ্লেভার যদি কাচ্চিতে চলে আসে, তাহলে কিন্তু খেতে এটা স্বাদ লাগবে না। তো সেইখান থেকে আমার এই রিসার্চ করা, এবং বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন বই পড়েছি, স্পাইসেস সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেছি। আমার ইচ্ছা আছে আমি একটা ফ্যাক্টরি করব। আমার আমার মশলা বা আমার যে প্রোডাক্ট আমি যেগুলো তৈরি করে থাকি, এগুলো শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম, মফস্বল থেকে মফস্বল, আমার প্রত্যন্ত অঞ্চলেও যেন আমার প্রোডাক্টটা আমি প্রোভাইড করতে পারি। আমার যেন এরকম একটা সরকারি আইনগত বৈধতা আমি যেন অর্জন করতে পারি।